কথা, তাও আবার শাসক দলের। তার দৌড়াতে বাঘ সিংহ এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা শিলিগুড়ির নকশালবাড়িতে। আর সেই নেতার মুখে মুখে কথা বলা মানে তো শাসকের দলের সঙ্গে রীতিমতো তর্ক করা, আর তার ফল ভুগতে হবে। আর সেই ফল কিভাবে একজন সাধারণ মানুষকে ভুগতে হলো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। শাসক নেতার চরম দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, দেখুন। শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ির বাসস্ট্যান্ড এলাকার ছবি, 6 দিনেরও বেশি পুরনো। অভিযোগ, বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে ভাঙচুর তৃণমূল নেতার। আতঙ্কে পুরো ঘটনায় চেপেছিলেন দোকানের মালিক তপন পাল। কিন্তু দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় দার্জিলিং জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থসারথী মুখোপাধ্যায়ের ভাঙচুরের ভিডিও। তাণ্ডবের সময় পার্থসারথীর সঙ্গে ছিলেন আরও এক স্থানীয় তৃণমূল নেতা। ভাঙচুরের ঠিক আগে একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে তপন পাল দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ির আরোহীদের জন্য কয়েকটি চকলেট এবং তার ব্যালেন্স নিয়ে এগিয়ে যান। সিগারেটের দাম বাকি নিয়ে খানিকটা কথা কাটাকাটি হয়। এরপরই গাড়ি থেকে নেমে আসেন পার্থসারথী মুখোপাধ্যায় এবং তার অনুগামী, শুরু করেন ভাঙচুর। নকশালবাড়ি থানায় 9 ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন আক্রান্ত তপন পাল। পাল্টা তপন পালের বিরুদ্ধে দোকানের মধ্যে মাদক ব্যবসার অভিযোগ করেন। অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তপনের স্ত্রী। 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজব্যান্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি। আর আমার হাজব্যান্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার হাজব্যান্ড এই ধরনের কোনো কাজই করে না ঠিকই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজব্যান্ড এই ধরনের ব্যবসা করে না। পার্থসারথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই বন্ডে সই করিয়ে ছেড়ে দেয় পুলিশ। ফলে আতঙ্ক পিছু ছাড়েনি পাল পরিবারের। একটু তো আতঙ্কেই আছেন, কেননা উনি রাত্রে করে বাড়িতে আসেন। এখন রাতে যদি কেউ তাকে যদি অ্যাটাক করে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। বলা যায় না, কেউ যদি দোকানে এসে এইভাবে যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায় তাও তো কিছু করা যাবে না। সূত্রের খবর, পার্থসারথীর এই ভাইরাল ভিডিও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও। দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন পার্থসারথীকে শোকজ করা হয়েছে। এটা আইনের রাজ আছে, যে থাকুক যেই থাকুক আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করবো না। বাঙালি একটা শান্তি শৃঙ্খলা আছে, সবাই ভালো করে থাকে, সবাই মিলে জুলে থাকে। মঙ্গলবার তপনের বাড়িতে যায় বিজেপি নেতৃত্ব। তপনের সঙ্গে কথা বলে তার পাশে থাকারও আশ্বাস দেন তারা। তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। এর আগে একাধিকবার দলের নিচু তলার নেতা কর্মীদের সংযত হওয়ার বার্তা দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু কে শোনে কার কথা? পার্থরা প্রমাণ করলেন জোর যার মুলুক তার। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।